হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে ওই 12টা বাজে 10 মিনিট, ওই 12টার আগাদি ধরো, এখনও 12টা পেরাইনি, তাই গুড মর্নিং বললাম। সো এখন তো মানে তারাপীঠে গেছিলাম, বুঝতেই পারছো, তোমরা তো সব ব্লগ দেখেওছো। তো চলে আসার পর আজকের বাড়িতে মা নিরামিষ, কেন মঙ্গলবার, আমি সোমবার দিন ফিরেছি, তো আজকের মঙ্গলবার, তো মা আজকের বাড়িতে নিরামিষ রান্নাবান্না কিছু করবে। তো এঁচড় উঠেছে বাজারে, তো আমি ভাবলাম, তো মা বলে, মা তুমি তাহলে নিরামিষ এঁচড়ই করো। তো নিরামিষ এঁচড়টা মা করবে। তো চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, কেন তোমরা অনেকেই কমেন্ট করো বা অনেকে মেসেজ করে আমাকে জানাও যে একটু রান্নার ভিডিও। তো ভাবলাম চলো তাহলে ব্লগটা আজকে রান্নার ভিডিও দিয়েই শুরু করা যায়। তো সাথে থাকো, দেখতে থাকো, রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এঁচড়ে আজকের আলু দিয়ে হবে, কেন কি আজকের আমার তো পুরো নিরামিষ। এখানে আলু কেটে নিয়েছে মা, টমেটম, কাঁচা লঙ্কা, এইদিকে আদা বাটা আছে, আর এই দিকে আছে হচ্ছে গোলমরিচ, আর এইদিকে সমস্ত সব গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, এই যে এগুলো সমস্ত সব কিছু দিয়ে আজকের করবে। আর এইদিকে তেজপাতা মানে একটু ফোড়ন দেবে। সো এইগুলো হচ্ছে উপকরণ এঁচড় বানাতে, এগুলো সব লাগবে। আর এইদিকে মা এঁচড় হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছে, তাই তো? হলুদ নুন দিয়েছে তো, হলুদ আর নুন দিয়েছে, হলুদ আর নুন দিয়ে এখানে সিদ্ধ করে নিচ্ছে। প্রথমে তোমরা হলুদ নুন দিয়েই সিদ্ধ করে নেবে। এখানে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট, আর এটা দিয়ে এখন ঘোরাবো, মিক্সারে দেবে, তাই তো? আচ্ছা, এটা পেস্ট করে রাখবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইদিকে সব প্রিপারেশন হচ্ছে, সব রেডি হয়ে গেছে। এদিকে মা কড়াই তেল দিয়েছে, এবার এঁচড়টাকে একটুখানি ভেজে নেওয়া হবে। তোমরা এরকম সিদ্ধ করে পারলে তোমরা ভেজে নিয়ে করতে পারো, বা এমনি নাও ভাজতে পারো, কিন্তু ভেজে নিয়ে করলে নাকি খুব ভালো হয়, তাই ভাজছে। এই যে এঁচড়টা ভাজা হয়ে গেছে আমাদের, এবার আমরা ভাজবো হচ্ছে আলুটাকে। এর মধ্যে কি দেবে? নুন দিয়ে ভেজে নেবো, তুলে রাখবো, আলুগুলোও তুলে নেবো। আচ্ছা, মানে নুন হলুদ দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আলুগুলো তখন দিয়ে তারপর তো হিমশিম মতো আলুগুলোকে ভেজে নিই। নুন হলুদ দিয়ে একটু লাল লাল হলে তখন এটাকে নামাবো, ততক্ষণ একটুখানি এপিট ওপিট করে একটু ভালো করে ভাজবো। এই যে প্রথমে ফোড়ন দিলাম হচ্ছে এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি, আর এইদিকে দেবো হচ্ছে একটুখানি তেজপাতা। এটাকে একটুখানি ভেজে নেবো, তো এটাকে ভেজে নেবো। তার মধ্যে একটুখানি দিলে, এটা কি দিলে? পাঁচফোড়ন অল্প দেবো, ব্যাস। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো। তারপরে এখন কি দেবে? অবশ্য মশলা। এটা কি দিলে? আদা বাটা। আচ্ছা, আদা বাটা দেওয়ার পর একটুখানি দেবো হচ্ছে হলুদ দিলাম। এটা কি? জিরে গুঁড়ো। আচ্ছা, এটা জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো। এবার নাড়বো, তাই তো? আচ্ছা, তেলের মধ্যে ভাজে দেবো, তেলের মধ্যে দিয়ে ভাজবে, তাই তো? দাও ঘিটা দিয়ে এখন এগুলো দিয়ে সব। আচ্ছা, আলু এঁচড় একসাথে দিয়ে দিলাম, তাই তো? আচ্ছা, আলু এঁচড় একসাথে দিয়ে দিচ্ছি, এবার দিয়ে এটাকে ভাজবে। আচ্ছা, কষবো। আচ্ছা, দিয়ে দিতে হবে ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে, চিনি। আচ্ছা, পরিমাণ মতো একটুখানি চিনি দেবো, ব্যাস। আর কিছু দেবে এখন? পেস্টটা দেবো। আচ্ছা, যে পেস্টটা বানানো হয়েছিল টমেটো আর শুকনো লঙ্কা, আচ্ছা, টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে কষবো। জল দেবে কি এর মধ্যে? আর একটু সামান্য জল দেবো, নাহলে কি পুড়ে যাবে, সেই জন্য। এবার এটাকে দিয়ে কষবো। এই যে কষার পর এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি,
এটাকে সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এটা ততক্ষণ কষে নামুক, তারপর তোমাদের সাথে বলছি কি পরে আর কি করতে হবে। এবার একটুখানি হয়ে গেছে এটা, এবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, যেটা হচ্ছে ভিডিওতে দেখানো হয়নি, যে যখন ওই এঁচোড়ার আলুটাকে দিয়ে কষছিল তখনই কিন্তু টমেটোটা দিয়েছিল, ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তোমরা ঠিক ওই কষার টাইমটাই কিন্তু টমেটোটা দিয়ে দেবে। আর এখন এটা হয়ে এসছে, এই যে ঠিক মাখা মাখা হয়েছে, এবারে এটাকে নামানো হবে। আর একটুখানি সামান্য রাখবো, একটু কম আছে, সেটাকে রেখে তারপরে হচ্ছে নামাবো। বলো, তুই একটু খেয়ে দেখ হয়েছে। দাও দেখি, অল্প দাঁত দিও না, আগে খাই তারপর। ভীষণ টেস্টি হয়েছে আর খুবই ভালো হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এরকম গরম গরম আলু দিয়ে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, প্রচুর গরম। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। সো এঁচোড়টা তো খুব ভালো রান্না হয়েছে, সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো তোমরাও পারলে এঁচোড়টাকে এইভাবে বানিয়ে দেখো, খুব মানে সহজ পদ্ধতিতে দেখিয়েছি তোমাদেরকে। তো আরেকদিন অন্য স্টাইলেও বানাবো। তো সিজনের প্রথম এঁচোড় উঠেছিল, তো প্রথম একদম ফার্স্ট টাইম এনেই ঘরে মানে ট্রাই করেছি, তো সেগুলোই তোমার সাথে শেয়ার করেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে নোটিফিকেশনের দ্বারা তোমরা আমার ব্লগগুলো দেখতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।